আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা বিভিন্ন প্রান্ত থেকে এখন লাইভে যুক্ত হচ্ছেন। দেখুন, আমরা দেখেছি যে এখন আমাদের এই আন্দোলনটি একটা পর্যায়ে এসেছে। এই পর্যায়ে আসার পরে আমরা দেখেছি যে খুনি স্বৈরাচার সরকার কিভাবে মানুষকে স্নাইপার দিয়ে হত্যা করেছে, কিভাবে ছাত্রদের উপরে নির্যাতন চালিয়েছে, নিপীড়ন চালিয়েছে, সেটি আমরা দেখেছেন। এবং আপনারা দেখেছেন যে আমাদের যখন একটা পর্যায়ে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সমন্বয়ক পর্যায়ে ছিল, তাদেরকে যখন উঠিয়ে নিয়ে যাওয়া হয়, আমরা দেখেছি স্কুল কলেজ পর্যায় পর্যন্ত কিন্তু আন্দোলনটি চলে যায়। স্কুল কলেজ পর্যায় পর্যন্ত আন্দোলনটি চলে যায়। এবং সেই পরিস্থিতিতে আমরা দেখেছি, আপনারা নিশ্চয়ই ভুলে যাননি, মুগ্ধকে কিভাবে বিউপির ছাত্র মুগ্ধকে কিভাবে হত্যা করেছে, স্নাইপার দিয়ে গুলি করে হত্যা করে। আপনারা নিশ্চয়ই ফায়াজের কথা ভুলে যাননি। ফায়াজের কথা নিশ্চয়ই ভুলে যাননি। ফায়াজ একটা স্কুল গোয়িং স্টুডেন্ট ছিল, কালচারালি অ্যাক্টিভ ছিল, নিয়মিত ডিবেট করতো, কালচারালি একটা অ্যাক্টিভ মানুষ। আপনি যদি ফায়াজকে দেখেন, ফায়াজ বেসিক্যালি বাংলাদেশের ওই প্রজন্মটাকে, আমাদের উত্তর প্রজন্মটাকে সে প্রতিনিধিত্ব করতো। আপনারা দেখেন ফায়াজকে কীভাবে নৃশংসভাবে গুলি করে হত্যা করা হয়েছে, কি নৃশংসভাবে গুলি করে হত্যা করা হয়েছে ফায়াজকে। আজকে আমরা শহীদদের স্মরণে আমরা ঢাকাবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা ঢাকায় যারা যারা রয়েছেন, যারা যারা আমাদের ভাই মারা গিয়েছে, ফায়াজরা মারা গিয়েছে, অসংখ্য শিক্ষার্থী সেদিন ফেসিস্ট খুনি হাসিনা তাদেরকে গুলি করে হত্যা করেছে। আজকে তাদের স্মরণে আমরা 4:30টায় শাহবাগে জমায়েত হব এবং আমরা আমাদের এই মিছিল প্রদক্ষিণ করে আমরা ধানমন্ডি 32-এ যে রাফা প্লাজা রয়েছে, এই রাফা প্লাজার সামনে আমরা ফায়াজ এবং মুগ্ধদের স্মরণ করব, সাথে সাথে অন্যান্য যারা শহীদ হয়েছে তাদেরকে আমরা স্মরণ করব এবং সেখানে আমরা মোমবাতি প্রজ্বলন করব এবং আমাদের ধর্মীয় বিধান অনুযায়ী আমরা প্রার্থনা করব। সুতরাং